মাইগ্রেন কি, কেন হয় এবং মাইগ্রেনের সব থেকে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা কি? মাইগ্রেন এটি আসলে শুধু মাথা ব্যথা নয়, এটি জটিল নিউরোলজিক্যাল বা স্নায়ুর একটি রোগ, যা মাথার এক পাশ বা দুই পাশে তীব্র ধকধকানি সহ মাথা ব্যথা হয়। এটি কখনো হঠাৎ করে শুরু হয়ে কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে চলতে পারে। মাইগ্রেন হলে যে শুধু মাথা ব্যথা হয় বিষয়টি তা না। মাইগ্রেন হলে মাথা ব্যথার সাথে পুরা দেহের কার্যকলাপ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আব্দুল কাইম বলছি, ইন্টিগ্রেটিভ মেডিসিন ও আকুপাংচার স্পেশালিস্ট। সম্মানিত দর্শক, আজকে আমি কথা বলবো মাইগ্রেন। মাইগ্রেন কি, কেন হয় এবং মাইগ্রেনের সব থেকে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা কি? মাইগ্রেন এটি আসলে শুধু মাথা ব্যথা নয়, এটি জটিল নিউরোলজিক্যাল বা স্নায়ুর একটি রোগ, যা মাথার এক পাশ বা দুই পাশে তীব্র ধকধকানি সহ মাথা ব্যথা হয়। এটি কখনো হঠাৎ করে শুরু হয়ে কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে চলতে পারে। মাইগ্রেন হলে যে শুধু মাথা ব্যথা হয় বিষয়টি তা না। মাইগ্রেন হলে মাথা ব্যথার সাথে পুরা দেহের কার্যকলাপ ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। মাইগ্রেনের আসলে দুটা প্রকার রয়েছে। একটা হচ্ছে মাইগ্রেন উইথ অরা, অর্থাৎ অরা যুক্ত মাইগ্রেন। আরেকটি হলো অরা সারা মাইগ্রেন, অর্থাৎ উইদাউট অরা। এখন অরাযুক্ত মাইগ্রেন আসলে কি সেটা সম্পর্কে যদি একটু বলি। অরাযুক্ত মাইগ্রেন হলো, এটি মাথা ব্যথা শুরু হওয়ার 10 থেকে 30 মিনিট আগে কিছু লক্ষণ প্রকাশিত হয়। যেমন কিছু লক্ষণের মধ্যে এরকম আছে যে চোখে হঠাৎ করে ঝলমলে আলো, তারপরে দেখা যাবে যে চোখে কালো কালো দাগ ভেসে বেড়াচ্ছে, এই ধরনের কিছু লক্ষণ প্রকাশিত হবে। এছাড়াও বমি বা বমি ভাব বা বমি আসা, এই ধরনের কিছু লক্ষণ হবে। হাত, মুখ, পা এগুলোর জড়তা বা কাঁপুনি অথবা ঝিনঝিন করার যে ভাব, এটি শুরু হবে। এই লক্ষণগুলো প্রকাশিত হওয়ার পরে মূলত মাথা ব্যথা শুরু হয়। এটা হচ্ছে মাইগ্রেন উইথ অরা। আরেকটি মাইগ্রেন হলো অরা সারা মাইগ্রেন। হ্যাঁ, এটি খুব সাধারণ একটি মাইগ্রেন এবং এটি দেখা যাচ্ছে কোনো ধরনের লক্ষণ ছাড়াই হঠাৎ করে শুরু হয়ে মাথা ব্যথা চলতে থাকে। তো সম্মানিত দর্শক, চলুন এখন জেনে নিই আসলে কোন কোন সমস্যাগুলো হলে আপনি বুঝবেন যে আপনি মাইগ্রেনে আসলে আক্রান্ত। মাইগ্রেনের প্রথম সব থেকে যে লক্ষণ সেটা হলো যে এটা কোনো ধরনের নোটিশ ছাড়া অথবা নোটিশ দিয়ে হঠাৎ করে মাথা ব্যথা শুরু হবে। এটি কখনো কয়েক ঘন্টা অথবা কয়েক দিন ব্যাপী পর্যন্ত আসলে চলতে পারে। যেটা আমি আগে একটা লক্ষণের কথা বলেছিলাম যে বমি অথবা বমি বমি ভাব। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার তীব্র মাথা ব্যথা, অর্থাৎ মাথার দুই সাইডে অথবা যে কোনো এক সাইডে মনে হবে যেন নার্ভ গুলো একদম ছিঁড়ে যাচ্ছে, অর্থাৎ এটাকে বলা হচ্ছে আপনার পালসেটিং বা থ্রম্বিং পেইন। মনে হবে যেন আপনার এই এই মাথার যে কোনো এক সাইডে নার্ভ গুলো ফেটে বের হয়ে যাচ্ছে, রক্ত রক্ত বের হবে, মানে এরকম একটা অনুভূতি আসলে তৈরি হয়। মাইগ্রেন রোগীদের খুব কমন একটা লক্ষণ হলো যে তীব্র আলো অথবা কোনো গন্ধ, এগুলো আসলে কখনোই সহ্য হয় না। যেমন পাশের রুমে যদি কেউ টিভি দেখে অথবা মাইকের আওয়াজ বা আদার্স কোনো যে সাউন্ড গুলো, শব্দগুলো যেগুলো আসে, এগুলো খুবই অসহ্য মনে হয়, খুবই পেইনফুল মনে হয়। এবং আরেকটা বিষয় যে মাইগ্রেন মূলত যখন শুরু হয়, এই মাইগ্রেনের রোগীরা কিন্তু অনেক বেশি হাইপার হয়ে যায়, মানে সেন্সিটিভ বলতে তাদের মন মানসিকতা বা হঠাৎ করে উত্তেজিত হয়ে যাওয়া, মেজাজ খিটমিটে হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু তৈরি হয়। আরো কিছু লক্ষণ হচ্ছে, যেমন হচ্ছে কি খুব ক্লান্তি ভাব হবে। এই লক্ষণগুলো হচ্ছে মূলত যদি আপনার মধ্যে থাকে এবং এই লক্ষণ গুলো প্রকাশিত হয়ে যদি কোনো ধরনের মাথা ব্যথা হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনি এটি সাধারণ কোনো মাথা ব্যথায় ভুগছেন না, এটা আপনি মাইগ্রেন হেডেকে ভুগছেন। কিভাবে বুঝবেন যে আপনি আসলে মাইগ্রেনে আক্রান্ত? মাইগ্রেন মাইগ্রেন আসলে কেন হয়, কাদের হয়? মাইগ্রেনের হওয়ার আসলে বিশেষ কিছু কারণ রয়েছে। সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের যে মস্তিষ্কে এক ধরনের কেমিক্যাল রয়েছে, হরমোন রয়েছে, এই হরমোনাল ইমব্যালেন্স কিন্তু মাইগ্রেনের জন্য অন্যতম দায়ী। মাইগ্রেনের জন্য সব থেকে বেশি দায়ী সেটা হচ্ছে সেরোটোনিন হরমোন। কোনো কারণে এই সেরোটোনিন হরমোন যদি আমাদের মস্তিষ্কে কমে যায়, তাহলে মূলত কিন্তু মাইগ্রেন হওয়ার ব্যাপক একটা সম্ভাবনা থাকে। এছাড়াও বংশগত কারণ অন্যতম একটা কারণ, অর্থাৎ পরিবারের কারোর বাবা বা মা অথবা তার আগের কারোর যদি দীর্ঘদিন ধরে মাইগ্রেন ছিল, এই ধরনের কোনো হিস্ট্রি যদি পাওয়া যায়, তাহলে খুব ইজিলি আপনি মাইগ্রেনে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ পারিবারিক যে হিস্ট্রি, পারিবারিক হিস্ট্রি যদি থাকে, তো এটাও মাইগ্রেনের অন্যতম একটি কারণ। এছাড়াও কিছু মেডিসিন আছে যেগুলো হচ্ছে মূলত আপনার মাইগ্রেন তৈরি করার জন্য দেয়। এরপরে হচ্ছে মহিলাদের কিছু সমস্যা আছে, যেমন হচ্ছে আপনার মাসিকের সময় বডিতে হরমোনাল কিছু পরিবর্তন হয়, মেনোপজের সময়, তারপরে হচ্ছে আপনার প্রেগনেন্সির সময়। এই কারণগুলো হচ্ছে মূলত আপনার মাইগ্রেনের ট্রিগার পয়েন্ট।
অর্থাৎ এই কারণগুলো যদি থেকে থাকে বা আপনার সাথে হয়, তাহলে মাইগ্রেন হওয়ার একটা সম্ভাবনা আপনার মধ্যে আছে। কিভাবে আপনি নির্ণয় করবেন যে আসলে আপনার মাইগ্রেন হয়েছে? আসলে মাইগ্রেন নির্ণয় করার জন্য খুব একটা বেশি পরীক্ষা নিরীক্ষা আসলে করার দরকার হয় না। আপনি যখন মাইগ্রেনের ব্যথা নিয়ে ডক্টরের কাছে যাবেন, তখন ডক্টর আপনার হিস্ট্রি গুলো শুনে, অর্থাৎ কি ধরনের মাথা ব্যথা, কখন থেকে শুরু হয়, কত ঘন্টা পর্যন্ত থাকে, এই বিষয়গুলো শুনে একজন ডক্টর আসলে অনেকটা নিশ্চিত হতে পারে যে আপনি আসলে মাইগ্রেন পেইনে ভুগছেন। এছাড়াও হচ্ছে আপনার সিটি স্ক্যান বা এমআরআই রিপোর্টও অনেক সময় মাইগ্রেন রোগ আসলে নির্ণয় করার জন্য সহায়ক হতে পারে। তো সম্মানিত দর্শক, চলুন এবার জেনে নিই আসলে মাইগ্রেনের সব থেকে অত্যাধুনিক এবং কার্যকরী চিকিৎসা ব্যবস্থা আসলে কি। মাইগ্রেনের সব থেকে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা হলো আকুপাংচার। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জার্নালে পাবলিকে প্রকাশিত হয়েছে, 59 থেকে 69% রোগী যারা আকুপাংচারের মাধ্যমে তাদের মাইগ্রেন নিরাময় হয়েছে। এছাড়াও আকুপাংচার হলো ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন, অর্থাৎ হাজার বছরের পুরনো ঐতিহ্যবাহী চাইনিজ চিকিৎসা। আকুপাংচার এটা হচ্ছে শুধুমাত্র আপনার মাথা ব্যথাকে উপশম করবে না, মাথা ব্যথাকে নিরাময় করবে না, এটি আপনার মাইগ্রেনের যে কারণ, অর্থাৎ রুট অফ কজ, রোগের আপনার মাইগ্রেন হওয়ার যে মূল কারণ, সেই কারণগুলোকে মূলত উদ্ঘাটন করে সেই কারণের চিকিৎসা করে। এছাড়াও আকুপাংচার অত্যন্ত নিরাপদ এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট নেই। আকুপাংচার আপনার বডিতে আপনার দেহের যে সামগ্রিক হরমোনাল যে ব্যালেন্স গুলো আছে, অর্থাৎ হরমোনাল যে ব্যালেন্স, এটাকে সাম্যাবস্থায় নিয়ে আসে এবং বিভিন্ন ধরনের হরমোন যেমন সেরোটোনিন, ডোপামিন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার এন্ডোরফিন, এই হরমোন গুলোকে বডিতে রিলিজ করে মাইগ্রেন পেইনকে কমাতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তো সম্মানিত দর্শক, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা দীর্ঘদিন মাইগ্রেনের ব্যথায় আক্রান্ত এবং বিভিন্ন ধরনের মেডিসিন খেয়েছেন, কোনো ধরনের উপকার পাচ্ছেন না, হয়তো উপকার পেলে সেটা সাময়িক কমে থাকছে, কিন্তু এটা স্থায়ী আসলে কোনো সমাধান হচ্ছে না, তাদের জন্য বলতে চাই আকুপাংচার আপনার জন্য হতে পারে মাইগ্রেন নিরাময়ের শ্রেষ্ঠ পন্থা। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, কাছে দূরে, দেশে বা দেশের বাইরে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং এই ভিডিওটি শেয়ার করতে কখনোই ভুলবেন না, কারণ আপনার একটি শেয়ার হয়তো আরো একজনের রোগ নিরাময়ের কারণ হবে, তাই শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।